বিশ্বের বাজারে শ্রমিককে নিয়ে আজকে শ্রমিক দিবস নামে একটি দিবস পালন করা হচ্ছে। এই শ্রমিক দিবসের ইতিহাস কি? 1886 সনে আমেরিকায় কিছু শ্রমিক তারা একত্রিত হয়ে আন্দোলন করলো আমাদেরকে যেন শ্রমিকের অধিকার দেওয়া হয়, শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তখন আমেরিকায় 3 দিন পরে বুলেটের মাধ্যমে শ্রমিকদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং যিনি এই আন্দোলনের মূল হোতা ছিলেন তাকে বিচারের মাধ্যমে ফাঁসিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। তারপরে 1889 সালে প্যারিসে একটি আন্দোলন হয়। শ্রমিকের ওপর যেই 8 ঘন্টার বেশি নির্যাতন করা হতো সেজন্য কমিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যেন স্বাধীন ঘোষণা করা হয়। তখন প্যারিসে এই আন্দোলনের মাধ্যমে পুরো বিশ্ব মানুষকে 1 মে শ্রমিক দিবস হিসেবে প্রাধান্য পায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই শ্রমিকের দিবস হিসেবেই রয়ে গিয়েছে। এই স্বীকৃতি আদৌ কোনো শ্রমিককে তার পূর্ণ মর্যাদা, তার পূর্ণ প্রাপ্ত, তার পূর্ণ অধিকার এই সংবিধান দিতে পারে নাই। কিন্তু আমরা যদি একটিবার খেয়াল করি কোরআন ও সুন্নাহর দিকে, আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে শ্রমিককে কি মর্যাদা দিয়েছেন, শ্রমিকের কতটুকু অধিকার দিয়েছেন, শ্রমিককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জন্য আরেকজন মুমিনকে ভাই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান সংবিধান শ্রমিককে বানিয়েছে শ্রমিককে আপনি 8 ঘন্টা খাটাতে পারবেন, এতটুকু দিয়েছে। কিন্তু কোরআন ও সুন্নাহ, ইসলাম ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার দিয়েছে। সাহাবায়ে কেরাম যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের শ্রমিক, তারা প্রত্যেকেই তোমাদের নিজ ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকরা তোমাদের শুধু ভাই, এর মধ্যেই ক্ষান্ত নয়, তোমরা যা খাও তোমার শ্রমিক ভাইকে সেই খাবারটাই প্রদান করবে। তুমি যা পরিধান করো সেই কাপড়টাই তোমার শ্রমিক ভাইকে পরিধান করাতে হবে। তোমরা তোমাদের শ্রমিক ভাইদের উপর কোনো কিছু কঠিন কাজ চাপিয়ে দিবে না। আমি রসুলের নির্দেশ এবং আমি রসুলের আরেকটি নির্দেশ হচ্ছে, যখন তোমরা শ্রমিককে কঠিন দায়িত্ব দিবা, কঠিন কাজ দিবা, তখন তোমরা নিজ ভাইয়ের মতো তাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহ শ্রমিককে কত মর্যাদা দিয়েছে। শ্রমিককে বানিয়ে দিয়েছেন মুমিনের জন্য ভাই, অর্থাৎ একজন ভাইয়ের জন্য আপনি যেমন পছন্দ করবেন, নিজের জন্য যেই খাবারটা পছন্দ শ্রমিককে সেই খাবারটা দিতে হবে। নিজের জন্য যেই কাপড়টা পছন্দ, নিজের জন্য যেই কাপড়টা আপনি গ্রহণ করেন, শ্রমিককে সেই কাপড়টাই গ্রহণ করতে হবে, তাকে সেটাই প্রদান করতে হবে। শ্রমিককে কঠিন কাজ দেওয়া যাবে না, হাদিসে নিষেধ। শ্রমিককে যদি কঠিন কাজ দিয়েও ফেলেন তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। আজকে এই মানবাধিকার নামের কত সংগঠন কত কথা বলে, তারা এত বছরে কোনোদিন শ্রমিকের অগ্রাধিকার, শ্রমিকের সম্মান, শ্রমিকের পরিপূর্ণ ভাতা, শ্রমিকের পরিপূর্ণ কষ্টের মজুরি শ্রম আজ কেউ দিতে পারে নাই। ইসলাম 1500 বছর পূর্বে শ্রমিকের পূর্ণ অধিকার দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকে বলেন, হে আমার উম্মতেরা, শ্রমিককে তোমরা কখন পারিশ্রমিক দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, শ্রমিককে দিয়ে যখন তুমি কোনো কাজ করাবে, তোমার প্রয়োজন মিটাবে, শ্রমিকের ঘাম শরীর থেকে মাটিতে পড়ার পূর্বে কিংবা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তুমি প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ একটি আইন করে দিলেন, আপনি যখন কাউকে শ্রম নেবেন কারো কাছ থেকে, তার পারিশ্রমিকটা তার ঘাম শুকানোর পূর্বেই তার হাতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে এই মানবাধিকার নামে যেসব দেখতেছি আমরা, তারা চিল্লাচিল্লি করে অতটুকু পেয়েছে, শুধু আজকের দিনটায় 1 মে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো বন্ধ, মানুষ ঘরে বসে থাকবে কিংবা র্যালি করবে, বাস এতেই ক্ষান্ত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে শ্রমিকের অধিকার দিয়েছেন, তোমরা শ্রমিক তোমাদের ভাই, তুমি যা খাও শ্রমিককে তা খাওয়াবে, তুমি যা পড়ো শ্রমিককে তা প্রদান করবে এবং শ্রমিককে কঠিন কাজ দিতে পারবে না। যদি তার জন্য কষ্টদায়ক কাজ হয়ে যায় সেই কাজে সহযোগিতা করো এবং শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক পরিপূর্ণ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ও সুন্নাহ একমাত্র শ্রমিককে পরিপূর্ণ পন্থায়, পরিপূর্ণভাবে তার অধিকার, তার মর্যাদা দিয়েছে। ঠিক কিনা বলুন?